হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 8-এর আমরা পরিবেশ ও বিজ্ঞান থেকে যেটা ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম, চ্যাপ্টার 1.1, তার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি তোমাদের এই চ্যাপ্টার থেকে যে ক্লাসগুলো প্রোভাইড করা হয়েছে সেখানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমরা আলোচনা করেছি, এবং তোমাদের টেক্সট বুক থেকে যাবতীয় যা কিছু কনসেপ্ট সেগুলো কিন্তু খুব সহজ করে আমরা বিষয়বস্তুগুলো বুঝে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের তোমরা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলি দেখে নিও। এছাড়া তোমাদের প্যারালাল ওয়েতে বিভিন্ন সাবজেক্টেরই ক্লাসগুলো চলছে, তোমরা সমস্ত সাবজেক্টেরই প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। দেখো, 18 নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমাদের 19 নম্বর প্রশ্ন দিয়ে ক্লাস শুরু। দেখো, এখানে প্রশ্ন রয়েছে যে একটি স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের থেকে অনেক ভারী স্টিলের গামলা জলে ভাসে কেন? তার কারণ দেখো, স্টিলের যদি আমরা একটা চামচের কথা বলি, ধরো একটা স্টিলের চামচ রয়েছে, একটা স্টিলের চামচ, এবং এই জায়গাতে স্টিলের চামচের যেটা আয়তন সেটা কিন্তু অনেকটাই কম, এবং স্টিলের চামচের থেকে যদি আমরা দেখি যে হয়তো গামলা, স্টিলের গামলা যদি দেখি, তাহলে গামলাটা দেখো, গামলাটা কিন্তু অনেকটাই কী হয়, অনেকটাই কিন্তু তার আয়তনটা বেশি, তার নিচের আয়তনটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে যদি আমরা স্টিলের চামচের কথা বলি, যেহেতু আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী দেখেছিলাম যে কোনো বস্তুকে যদি স্থির তরল বা গ্যাসের মধ্যে ডোবানো হয়, তাহলে এই বস্তুটা কী হয়, তার আয়তনের সম আয়তন তরল অপসারিত করে, এবং অপসারিত তরলের ওজন যতটা হয় ততটা ঊর্ধ্বমুখী বল মানে প্লবতা বল কিন্তু তার উপর উপরের দিকে কাজ করে, সেটা আমরা দেখেছিলাম, তাই না? তাহলে এখানে স্টিলের চামচের আয়তন যেহেতু কম, তাহলে সে যখন তাকে জলে ফেলা হবে কম তরল অপসারিত করবে, তার মানে কম তরল অপসারিত করবে মানে অপসারিত তরলের আয়তন কম, তার মানে তাহলে সেক্ষেত্রে অপসারিত তরলের ওজনটাও কম হবে, তাই জন্য প্লবতা বলটাও কম হবে। তাহলে স্টিলের চামচকে উপরের দিকে ঠেলার মতো যে বল বা প্লবতা বল সেটা কিন্তু কম, তার জন্য সে কী হচ্ছে, ডুবে যাচ্ছে। যেহেতু স্টিলের চামচের ওজনটা বেশি, স্টিলের চামচের ওজন যেটা নিচের দিকে কাজ করছে সেটা বেশি, আর ঊর্ধ্বমুখী প্লবতা বল সেটা কম, ঊর্ধ্বমুখী প্লবতা বলটা কম, তার জন্য যেহেতু ওজনটা বেশি প্লবতাটা কম, তার জন্য স্টিলের চামচটা ডুবে যায়। এবার যদি আমরা গামলার কথা বলি, গামলা দেখো যেহেতু তলদেশটা অনেকটাই চওড়া হয়, তাহলে অপসারিত তরলের আয়তনটা বেশি, তাই জন্য অপসারিত তরলের ওজনটাও বেশি হয়। অপসারিত তরলের ওজন যদি বেশি হয় তাহলে বেশি প্লবতা বল, ঊর্ধ্বমুখী প্লবতা বলটা বেশি হয় গামলার ক্ষেত্রে। তাহলে ওই স্টিলের গামলার ওজন যা, তার থেকে প্লবতা বলটা, ঊর্ধ্বমুখী প্লবতা বলটা বেশি, তার জন্য সেই গামলাটা সহজেই জলের মধ্যে ভেসে থাকে। কেমন? ভাসন নিমজ্জনের শর্ত, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেগুলো খুব সহজ করে আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। ভাসন নিমজ্জনের শর্ত তোমাদের পরীক্ষায় আসে, ছোটোখাটো প্রশ্ন, পেরেক জলে ডুবে যায়, জাহাজ কেন ডুবে যায় না, এই বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। এগুলো বোঝার জন্য তোমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখে নিতে হবে। আর্কিমিডিসের নীতি, ভাসন নিমজ্জনের শর্ত, কোন শর্তে ভাসে, সেই জায়গাগুলো পুরো কভার করা হয়েছে, সেগুলো কিন্তু দেখে নিও। থিওরি যত প্রশ্ন সবগুলো আলোচনা করা হয়ে গেল 1.1 থেকে। এবার আমাদের কিছু কিছু গাণিতিক প্রশ্নও আসে, প্রশ্নবিচিত্রা যখন তোমরা সলভ করবে তখন গাণিতিক প্রশ্ন তোমরা পাবে। যেমন দেখো, এখানে প্রথম যে আমাদের গাণিতিক প্রশ্ন আমরা নিয়েছি, এখানে প্রশ্ন হচ্ছে যে 25 কিলোগ্রাম ভরের ওপর 100 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে কী পরিমাণ ত্বরণ সৃষ্টি হয়। অনেকে অঙ্ককে ভয় পাও, তারপরে আবার অন্য বিষয়, একটা বিজ্ঞান বিষয়ের একটা অঙ্ক, তাহলে তোমাদের মনে আরও ভীতি জন্মাবে। কিন্তু বিজ্ঞান বিষয়ের অঙ্কগুলো একদমই সহজ, শুধু কয়েকটা সূত্র জানতে হয়, খুব কম সূত্র জানলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। যেমন নিউটনের যেটা দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে আমরা একটা সূত্র দিয়েছিলাম যে বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এই সূত্র সাহায্যে হয়তো তোমাকে ভর দেবে, ত্বরণ দেবে, আর তোমাকে বলবে বল বের করো, বা বল বলে দেবে, ভর বলে দেবে, তোমাকে জিজ্ঞেস করবে যে ত্বরণ এ কত, তাহলে এ তুমি কী করবে, এমটা নিচে চলে আসবে, তখন এফ বাই এ, এফ বাই এম বলতে পারবে, যে এ মানে হচ্ছে এফ বাই এম, এরকমভাবে করতে পারবে, তাই না? তাহলে এখানে আমাদের বলেছে যে বস্তুটার ভর এম, সেটা হচ্ছে 25 কেজি, প্রযুক্ত বল 100 নিউটন, মানে এফ হচ্ছে 100 নিউটন, তাহলে এ কত? তাহলে এফ যদি এম এ হয় তাহলে এ কত? এ মানে হবে এফ এর নিচে এম চলে আসবে, যেহেতু এমটা এর সঙ্গে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে এফকে এম দিয়ে ডিভাইড করলে আমরা এ অ্যাক্সেলারেশন মানে ত্বরণ পাবো। তাহলে 100 হচ্ছে বল, 25 হচ্ছে ভর, তাকে ভাগ করবো, আমরা পেয়ে যাবো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উৎপন্ন ত্বরণের মান হবে এটা। কেমন? তাহলে এটা হচ্ছে আনসার, একদমই সহজ। এরপর নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে যে
2 কেজি ভরের একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হয়, প্রযুক্ত বলের মান কত? তাহলে বস্তুর ভর ডেটাগুলো ফার্স্ট লিখবে। এম বলে দিয়েছে 25 কেজি, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, বল এফ সেটা আমাদের বের করতে হবে। এফ মানে সূত্র তোমরা জানো এম এ, তাহলে এম এটা এটা গুণ করে দাও, একক হয়ে যাবে নিউটন। তাহলে 25 নিউটন এটা হচ্ছে প্রযুক্ত বলের মান। নেক্সট কোশ্চেনটা দেখো, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 এবং 4 প্রশ্নবিচিত্রায় গতবার অনেকবার এসেছিল, এবছর যখন তোমরা প্রশ্নবিচিত্রা পাবে তোমরা কিন্তু পাবে। ফার্স্ট ইউনিট টেস্টে থাকতেও পারে গাণিতিক প্রশ্ন, আবার অনেক স্কুলে থাকে না, কিন্তু থার্ড ইউনিট টেস্টে আবার এই চ্যাপ্টারটা রিপিট হয়, তখন কিন্তু প্রশ্ন আসবে। জলের ঘনত্ব 1 কেজি পার লিটার, সিজিএসে কত তাহলে ঘনত্বটা? 1 কেজি মানে কি? 1 কেজি মানে 1000 গ্রাম। 1 লিটার মানে কি তোমাকে জানতে হবে, যে 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব মানে ঘন সেন্টিমিটার। জলের ঘনত্ব মানে কি? ঘনত্ব ডি মানে হচ্ছে মাস বাই ভলিউম, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। কেমন? ভর বাই আয়তন। তাহলে ভর 1 কেজি, আয়তন 1 লিটার লিখলাম। 1 কেজি মানে 1000 গ্রাম লিখলাম। 1 লিটার মানে এই যে 1000 সেন্টিমিটার কিউব, সেটা লিখলাম। হাজার হাজার কেটে যায়, তাহলে পড়ে থাকে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএসের ঘনত্ব কত হলো? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, গাণিতিক প্রশ্ন আমাদের, যে 2 বর্গমিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ বের করার সূত্র। তাহলে বল কত? 14 নিউটন। ক্ষেত্রফল কত? 2 মিটার স্কোয়ার মানে 2 বর্গমিটার। তাহলে 14 হচ্ছে বল, ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গমিটার, ভাগ করে দাও, তাহলে 7 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের মান। এবার মনে রাখবে, নিউটন পার মিটার স্কোয়ারকে কি বলা হয়? পাস্কাল বলা হয়, পিএ, পাস্কাল, পিএ, পাস্কাল, বা বাংলাতেও লিখতে পারো পাস্কাল বলে। তাহলে নির্ণয় চাপ তুমি লিখতে পারো 7 নিউটন পার মিটার স্কোয়ার বা 7 পাস্কাল। নেক্সট কোয়েশ্চেন, 3 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে? পৃথিবী যে কোনো বস্তুকে কত বল দিয়ে টানবে? ওজন বল মানে হচ্ছে এম ইন্টু জি, ডাব্লিউ মানে ওয়েট মানে হচ্ছে এম ইন্টু জি, ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণ গুণ করতে হবে। 1 কেজি যদি বলে তাহলে 1 বসাবে, অভিকর্ষজ ত্বরণ কত? 9.8, এটা গুণ করবে। 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? 2 বসাবে, ইন্টু 9.8 করবে। 10 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে? তাহলে 10 লিখবে এবং এম জি, তাই তো? তাহলে জি মান কত? 9.8, সেটা দিয়ে গুণ করবে। এখানে বলছে 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে? তাহলে 3 বসাবে, তারপর 9.8 দিয়ে গুণ করবে, হয়ে যাবে 29.4 এত নিউটন। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পারদের ভর যদি 13.6 এত গ্রাম পার ঘন সেন্টিমিটার হয়, তাহলে 1 লিটার পারদের ভর কত? 1 লিটার মানে তুমি একটু আগে দেখলে যে 1000 সেন্টিমিটার কিউব। ঘনত্ব মানেও দেখলে যে ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব মানে বলছে পারদের ঘনত্ব 13.6 এত গ্রাম পার ঘন সেন্টিমিটার। তার মানে কি? 1 ঘন সেমি, আয়তন নিচে আছে আর উপরে ভর, তাহলে 1 ঘন সেমি পারদের ভর কত? 13.6 গ্রাম। 1 ঘন সেমি পারদের ভর যদি এত হয়, তাহলে 1000 ঘন সেমি, কেন লিখবো আমি? 1000 ঘন সেমিতে 1 লিটার হয়, তার জন্য। তাহলে 1 ঘন সেমি যদি এত হয়, 1000 ঘন সেমির কত হবে? 1000 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাচ্ছি 13,600 গ্রাম। তার মানে 1 ঘন সেমি মানে কত? 1 ঘন সেমি মানে 1 লিটার। তাহলে 1 লিটার পারদের ভর পেয়ে যাচ্ছে 13,600 গ্রাম। তুমি চাইলে কেজিতেও করতে পারো, কেজিতে করতে গেলে কী হবে? 1000 দিয়ে ভাগ, মানে তুমি 13,600 না লিখে লিখতে পারো 13.6 কেজি। তাহলে 1 লিটার পারদের ভর হয়ে যাচ্ছে 13.6 কেজি। যারা যারা আমাদের পেড ক্লাসে যুক্ত হতে চাইছো, দেখো তোমাদের আরও একবার বলে দিই, তার কারণ অনেকে হয়তো জানো না বিষয়টা। আমরা আমাদের পেড ক্লাসে তোমাদের পরিবেশ বিজ্ঞান, গণিত এবং ম্যাম, ইতিহাস ও জিওগ্রাফি, তাহলে 4টে বিষয়ের আমরা পেড ক্লাসে নোটস প্রোভাইড করছি। এই ক্লাসগুলো, যে ক্লাসগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, সেগুলো ইউটিউবে দেওয়া হচ্ছে। পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, তাহলে 4টে বিষয়, গণিত, পরিবেশ, ইতিহাস, ভূগোল, 4টে বিষয়ের ক্লাসগুলো দেওয়া হচ্ছে ইউটিউবে। কিছু কিছু ক্লাস যেগুলো পসিবল হবে না ইউটিউবে দেওয়া, সেগুলো আমরা পেড ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো। আর সমস্ত নোটস তোমরা পেয়ে যাচ্ছ সেই পেড গ্রুপে। এবং প্রশ্নবিচিত্রা বেরোলেই 4টে বিষয়ের উত্তরগুলো আমরা ইউটিউবে বুঝিয়ে দেবো। সমস্ত ক্লাস ইউটিউবে আমরা, প্রশ্নবিচিত্রার ক্লাসগুলো অ্যাটলিস্ট ইউটিউবে সব দিয়ে দেবো। এবং নোটসগুলো পিডিএফ করে আমরা সেগুলো হাতে লিখে বা পিডিএফ করে, অবশ্যই পিডিএফ করা হবে, এবং পিডিএফ করেই সেই নোটসগুলো আমরা প্রশ্নবিচিত্রার উত্তরগুলো সেই পেড ক্লাসের পেড গ্রুপের মধ্যে পাঠাবো। আর প্রত্যেকটা টার্মের আগে সাজেশান দেবো, সাজেশনের আনসারগুলো কিন্তু পেড ক্লাসে বা পেড গ্রুপের মধ্যে দেওয়া হবে। এই সমস্ত কিছুর জন্য মানে 3 ধরনের জিনিস, নোটস, প্রশ্নবিচিত্রার সমাধান, সাজেশনের আনসার, এই সমস্ত কিছুর জন্য তোমাদের মাসে মাসে একটা ন্যূনতম ফি রাখা হয়েছে 4টে বিষয়ের জন্য।
যারা যারা আগ্রহী আছো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেখানে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। অনেকেই সেই ক্লাসে যুক্ত হয়েছে, তোমরা চাইলে তোমরাও সেখানে যুক্ত হতে পারো। কেমন, ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এবার দেখো তাহলে এই চ্যাপ্টার থেকে যেহেতু আমাদের সমস্ত বড় প্রশ্ন হয়ে গেল, গাণিতিক প্রশ্ন হয়ে গেল, এবার কিছু কিছু শর্ট কোশ্চেন আমরা দেখে নেব। যেমন দেখো, এসআইতে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 নিউটন। স্প্রিং তোলা যন্ত্রে বস্তুর ওজন পরিমাপ করা হয়। 5 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানবে? 9.8-এর সঙ্গে 5 গুণ করবে, হয়ে যাবে কত? 49 নিউটন। ঘর্ষণ বল সর্বদা সংস্পর্শে থাকা তল দুটির সমান্তরালে কাজ করে। কেমন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। তার কারণ হচ্ছে তোমরা অনেকেই ক্লাস 7 থেকে ক্লাস 8-এ যখন উঠলে অনেকেই জানো না যে কেমন প্রশ্ন হবে। ক্লাস 8 নতুন একটা ক্লাস, তাহলে নোট মানে সাজেস্টিভ নোট যদি তোমরা ঠিকঠাক পড়ো, কনসেপ্টগুলো সবই বুঝে দেওয়া হবে, প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার কীভাবে লিখতে হয় সবগুলো কিন্তু তোমাদের জানা থাকবে। কারণ পেড ক্লাসে কিন্তু তোমরা তোমাদের যে যাবতীয় যা প্রশ্ন থাকবে সেগুলো তোমরা সেখানে করতে পারবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও সেগুলো বলতে পারবে। দেখো নেক্সট, বল পরিমাপের সমীকরণ হচ্ছে এফ ইজিক্যাল টু এম এ। সিজিএসএ বলের একক ডাইন, এসআই একক হচ্ছে নিউটন। বায়ুর চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান। আর কত মিটার জলকে উপরে তুলতে পারে? 10.3 মিটার। সব আমরা ক্লাসে বুঝে নিয়েছি, যেমন একটাও কিন্তু নতুন জিনিস নয়। বল পরিমাপের সূত্র পাওয়া যায় দ্বিতীয় সূত্র থেকে। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে পারি। বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। কেমন, ভর ইন্টু ত্বরণ। 1 নিউটন মানে কত ডাইন? 1 নিউটন মানে 10⁵ ডাইন। 10⁵ ডাইন মানে 1-এর পরে 5টা শূন্য। কেমন, 1 নিউটন কাকে বলে? 1 নিউটন মানে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। নিউটনের সংজ্ঞা জানলে ডাইনেরও সংজ্ঞা পারবা একই রকম হবে। কেমন, দেখো ডাইন লেখার সময় এখানে 1 কিলোগ্রামের জায়গায় কী করবে? কিলোগ্রামের জায়গায় তুমি 1 গ্রাম বসাবে। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর উপর যা একদম হুবহু লিখবে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে। এবার এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারের বদলে বসাবা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকেই বলা হয় 1 ডাইন। কিচ্ছু না, কিলোগ্রামের জায়গায় গ্রাম বসাতে হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসগুলো বসাতে হবে। ক্লিয়ার? নেক্সট 15 নম্বর কোশ্চেন বলছে যে টেবিলের উপর একটি বই স্থির অবস্থায় আছে, বইটি স্থির থাকার কারণ কি? না তো বইটি যেটা ওজন, নিচের দিকে যেটা কাজ করছে ওজন, এবং টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী, তার জন্য কিন্তু এটা স্থির অবস্থায় আছে। প্লবতা হলো কোনো বস্তুর উপর দেওয়া তরলে দেওয়া কেমন বল? ঊর্ধ্বমুখী বল। তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কী হবে? প্লবতা কিন্তু অবশ্যই বেশি হবে। এরপরে পারদের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘন সেমি। তরলের চাপ কোন দিকে কাজ করে? সব দিকে সমানভাবে কাজ করে। স্থির অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? টানা বা যে কোনো ধরনের বল, যেমন ঠেলা বল, ধাক্কা দেওয়া, এই জিনিসগুলো প্রয়োগ করা সত্ত্বেও যখন কোনো বস্তু স্থির মানে থাকে, নড়ে না, তখন যে বল কাজ করে সেটা হচ্ছে ঘর্ষণ বল। তুমি একটা ভারী জিনিসকে ঠেলার চেষ্টা করছো অথচ সেটা সরছে না, তাহলে যতক্ষণ পর্যন্ত সরছে না ততক্ষণ তার মধ্যে একটা ঘর্ষণ বল কিন্তু কাজ করছে। ধরো একটা ভারী বক্স মেঝের উপরে আছে, তুমি ঠেলার চেষ্টা করছো, সেটা সরছে না, তখন ওই বক্সের সঙ্গে মেঝের একটা সংস্পর্শ তলে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল। আবার যখন চলতে শুরু করবে তখন যে ঘর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ বল। হয়তো সাইকেল চালাচ্ছ, বাইক চালাচ্ছ বা ট্রেন চলছে, তখন চাকার সঙ্গে রাস্তার বা মেঝের বা ট্র্যাকের যে ঘর্ষণ সেটা হচ্ছে গতিশীল অবস্থার ঘর্ষণ বল। স্থির আর গতিশীলের মধ্যে কোনটার মান কম? স্থির অবস্থার ঘর্ষণ বলের মান কম। 1 লিটার জলের ভর কত? 1000 গ্রাম মানে 1 কেজি। এটা দেখো পর্ষদ নমুনা প্রশ্ন। কেমন, একটি চোঙাকৃতি ড্রামের তলদেশে ড্রামটিতে অবস্থিত জলের চাপ কত হয়ে যাবে যদি ড্রামের জল অর্ধেক করা হয়? অর্ধেক করলে চাপটাও কী হবে? অর্ধেক হবে। এসআইতে ঘনত্বের একক কি? কিলোগ্রাম পার ঘনমিটার। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 হয় আর তরলে ডোবালে যদি প্লবতা হয় W2, তাহলে ভাসনের শর্ত হচ্ছে W1 < W2, মানে ভাসছে বস্তুটা, তাহলে ভাসলে নিশ্চয় প্লবতা যেটা W2 সেটা বেশি হবে। প্লবতা উপর দিকে কাজ করে, সেটা বেশি হতে হবে কার থেকে? বস্তুর ওজনের থেকে, তবে সেটা ভাসবে। জলে ভাসমান অবস্থায় কোনো একটা বস্তু যদি ওজন নিউটন হয় তাহলে প্লবতা কত? সেটাও কিন্তু 12 নিউটন হবে। বস্তুর ওজন যতটা প্লবতাও তত হবে। 12 নিউটন ওজন, প্লবতা 12 নিউটন। এসআইতে প্লবতার একক, প্লবতা যেহেতু একটা বল, তাহলে বলের এসআই একক নিউটন, সেটাই হবে প্লবতার একক। বল মানে কি? বল মানে হচ্ছে চাপ ইন্টু কি? চাপ ইন্টু ক্ষেত্রফল।
এরপর জলের ওপর তেল ভাসে, তাহলে জল আর তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? অবশ্যই জলের ঘনত্ব বেশি। যার ঘনত্ব কম সেটা উপরে থাকে, তাহলে জল 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 এবং তেলের মধ্যে তেলের ঘনত্ব কম, তার জন্য তেলটা উপরে থাকে। কেমন? তেলটা উপরে থাকে। কেমন? তেলটা তাহলে উপরে থাকে কেন? তেলের ঘনত্ব কম। আর যার ঘনত্ব বেশি সেটা নিচে থাকে, জলের ঘনত্ব বেশি, তার জন্য জলটা নিচে থাকবে। প্রশ্ন হচ্ছে কার ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি, যেটা নিচে থাকবে তার ঘনত্ব বেশি, উপরে থাকলে ঘনত্ব কম। শেষ প্রশ্ন, সত্য মিথ্যা। যে তরলের ঘনত্ব বেশি তার প্লবতা কী হবে? তার প্লবতাও কিন্তু অবশ্যই বেশি হবে। তো এটা সত্য না মিথ্যা? অবশ্যই সেটা হবে সত্য। তাহলে আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 1.1 কমপ্লিট করলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে নিও। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে, তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের যেটা ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যে কিন্তু অনেক বেশি করে শেয়ার করবে। আর যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে ক্লাস 8-এর পরিবেশের প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পরিবেশের ক্লাস বা অন্যান্য সাবজেক্টের তোমরা প্লেলিস্ট পাবে, গণিত, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজির প্লেলিস্ট পাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। কেমন? আর যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ যেটা ক্রিয়েট করে দেওয়া আছে অলরেডি, ফ্রি টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, সেখানেও তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা যুক্ত হতে পারো। তাহলে আজকে ক্লাস এতটাই, তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।